3 মাসের কন্যা সন্তানকে মারধর সহ বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। ঘটনার সংবাদ প্রচারিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমেও, আর সেই সংবাদের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। খয়েরপুর দাসপাড়া এলাকার প্রাণগোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ বিয়ে করেছিল গত 1 বছর আগে। গত 3.5 মাস আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় তাদের ঘরে। কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে গৌতম ঘোষ। বারবার তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করার প্রস্তাব দেয়। তাতে তার স্ত্রী রাজি না হওয়ায় 3.5 মাসের এক ছোট্ট কন্যা সন্তানটিকে মারধর করে গৌতম ঘোষ। পরে সন্তানের প্রাণ বাঁচাতে গত পহেলা বৈশাখের দিন বাড়ি থেকে বের হয়ে যায় তার স্ত্রী। পরবর্তী সময়ে একটি সামাজিক সংস্থার চোখে পড়ে এই মহিলা সহ তার কন্যা সন্তানটিকে। ওই মহিলা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে আশ্রয় দেওয়া হয় সামাজিক সংস্থার পক্ষ থেকে। পরবর্তী সময়ে বুদ্রুকনগর থানায় ঘটনাটি জানায় সামাজিক সংস্থার কর্মীরা। বৃহস্পতিবার সকালে ওই সামাজিক সংস্থার সহযোগিতায় খয়েরপুরের নিজ বাড়ি থেকে গৌতম ঘোষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তী সময়ে রাজধানী আগরতলা শহরের রাধানগরের একটি বেসরকারি হোমে গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথা বলে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরা। সামাজিক সংস্থার ওয়ান স্টপ, তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে। তা আমরা খবরের মাধ্যমে আমাদের টিসিপিসিআর শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড হেল্পলাইনের ডিসিপিউ স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি। ওনার সাথে কথা বলি। ওনার হাজব্যান্ড একজন নেশাখোর এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারধর। সেই কারণে ওই দিন বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। এখন বাচ্চাটা সুস্থ আছে। কন্যা সন্তানকে বোঝা মনে করার অভিশাপ আজও বহন করে আসছে আমাদের সমাজ। শুধুমাত্র আইন করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করেন সমাজতত্ত্ববিদরা। এক্ষেত্রে প্রয়োজন ব্যাপক জন সচেতনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।